আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার আপুরা ভাইয়ারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর দেখেন আজকে রান্নাঘরে সরাসরি। তো রোজা তো এখন তো রোজার দিন, রান্না একটু কম থাকে আসলে। তেমন তো ছেলেরা বা আমি আপনাদের ভাইয়া তেমন একটা মানে খাওয়া হয় না। তো অল্প স্বল্পই রান্না। আর আজকে কি রান্না করব, আজকে মানে দুপুরে রান্না থেকে শুরু করলাম। মানে দুপুরে কিন্তু খাবো না, মানে দুপুরে তো রান্নাটা করে রাখি। মানে এমনি রাতের জন্য, তারপরে সেহরির জন্য কি রান্না করতেছি। আসলে আমরা না সেহরির জন্য আলাদা বা এই সন্ধ্যা রাতের জন্য আলাদা তেমন আলাদা রান্না করি না, একটাই রান্না করি, সেটাই আমরা দুবেলা খাই। আর ভোর রাতের কথা কি বলবো, সাই তো কিছুই খাইতে চায় না, তাই রান্না আমার একদম অল্প থাকে। আর দেখেন আজকে কি রান্না করব, এখান থেকে মাছ নামাইছি। আর আজকে এই তো ট্যাংরা মাছের ঝোল করব। তো ট্যাংরা মাছ মানে এই যে আলু দিয়ে পাতলা একটা ঝোল করব, আর লাল শাক ভাজি করব। এই হলো রান্না আজকে, বেশি কিছু না। আর মানে বাকিটা আমি ইফতারির আয়োজন করব। তো সেটা তো করবো বিকালে। আর এখন আমি যে গুছাই রাখি এই বেলাতে ইফতারের আয়োজনটা। আর এখানে আমি ডিম সিদ্ধ আলু সিদ্ধ বসাই দিছি। এই তো তো আমি আর কি সবসময় দুপুরে এই বেলাতে ইফতারি যে কি বানাবো না বানাবো, একদম শরবত, তারপরে আলু চপ, ডিমের চপ সব আমি রেডি করে রাখি। বিকালে শুধু আমি ভাজাভাজি করি। তো এখন আমি এই যে কিছু কাটাকাটি বাকি রয়েছে, এগুলা কাটাকাটি শেষ করি। এই তো টমেটো এগুলো সব আমি মানে কাইটা নিতেছি। ধুয়ে লই। আর এই ট্যাংরা মাছটা মনে করেন অনেকদিন পরে রান্না করতেছি। আর এটা দিয়া জানি কিলা ভাত খেবার মন চাইতেছে, তো এটা একটু পাতলা ঝোল রান্না করে লাল শাক ভাজি করব। সেই জন্য আমি এখানে রসুনটা আগে একটু বাদামি কালার করে নিলাম, আর সাথে শুকনো মরিচ দিছি। তো এই তো এখন আমি শাক দিয়ে দিব। তো একসাথে আমি শাকটা বাগার দিয়ে বসিয়ে দিলাম। অল্প শাক, বেশি হলে আমি পরে বাগার দিতাম আর কি। আর এই যে কাঁচামরিচ আর পেঁয়াজটা এই যে আমি গায়ে দিব। লবণ দিয়ে দিলাম। এখন শাকটা ভালো করে নাড়াচাড়া করে দিই, আর ঢাকবো না, ঢাকলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। শাক তো একদম কমে অল্প একটু হয়ে গেছে, আরও কমবে। আর এই যে চুলাতে আমি মাছটা রান্না করব, ট্যাংরা মাছ, সেজন্য এই যে মশলা বসিয়ে দিছি। আর এখানে কি কি মশলা দিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এটা হলো যে ধনিয়ার গুঁড়া, আর আদা রসুন বাটা, আর লবণ, এই মশলা। এখন একটু পানি দিয়ে দিই। মশলাটা ভালো করে আমি কষিয়ে নিলাম। এখন এই যে এখানে আলু, টমেটো আর কাঁচামরিচ একসাথে দিয়ে আগে আমি আলুটা কষাবো, তারপরে হলো এই যে ট্যাংরা মাছ দিব। কারণ ট্যাংরা মাছটা যদি আগে দেই তাহলে তো মাছটা নরম ভেঙে যাবে, তাই এটা আলুটা কষিয়ে নিব। আর ট্যাংরা মাছটা আজকে ভাজবো না, কাঁচাই রান্না করব। আর এই তো দেখেন লাল শাক ভাজা হয়ে গেল। তো একদম অল্প একটু হয়েছে, আমি এটা এখন বেড়ে ফেলবো বাটিতে। আমার তো ওই চুলায় রান্না হচ্ছে, আর আমি এদিক দিয়ে তাই জন্য রেডি করে রাখতেছি। এখানে আমি শরবতটা এখন গুলে রাখতেছি। তো আমি এটা 3টা বা 4টার দিকে রাখলেও চলবে ফ্রিজে। এখন আর কি বানাইয়া সব কাজ কাম গুছায় রাখতে শরবত দিলাম। আর এই যে এখানে ডিম, তারপরে বেগুনি যে বানাবো, ডিমের চপ, আলুর চপ, সেগুলো রেডি করে রাখলাম, বেসন গুলে রাখলাম। আর এই তো এই লাল শাক ভাজি দেখেন কতটুকু হয়েছে, 1 আটি লাল শাক তো। আর এই যে এই মাছটা দেখাচ্ছি, মাছটা শেষ। তো এই যে এইভাবে এই ঝোলটুকু রাখবো আমি, এই ঝোলটা দিয়ে মনে করেন ভাত খাওয়া যাবে। আর এখন ধনিয়া পাতাটা দিলাম না, কারণ এটা আমি আরেকবার গরম দিব রাত্রে খাওয়ার আগে, তো তখন আমি ধনিয়া পাতা দিব। এখন ধনিয়া পাতাটা দিলে যখন আরেকবার গরম দিব তখন মানে কী বলে কালারটা নষ্ট হয়ে যাবে ধনিয়া পাতার। তো শেষ, এখনকার মতো রান্নাঘর থেকে আমি বিদায় নিব। এই যে এগুলা ধোয়া পাকলে করে
তারপর আবার বিকালে আসবো।